Hi guys, welcome back to my channel and আজকে কোনো আমি ডান্স ভিডিও নিয়ে আসিনি। আজকে আবারও আমি একটা ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। আফটার আ লং টাইম আবার আমি একটা ট্রাভেল ব্লগ করছি। লাস্ট মনে হয় আমার ট্রাভেল ব্লগ ছিল ইকো পার্কে। সো এরপরে এটা আমার নেক্সট ট্রাভেল ব্লগ হচ্ছে এই চ্যানেলে। সো ইকো পার্কের ব্লগটা যদি এখনও তোমরা দেখে না থাকো তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। সো তো আজকের ব্লগটা আমার কাছে ভীষণই একটা ফেভারিট একটা ব্লগ হতে চলেছে, কারণ এটা একটা ট্রাভেল ব্লগ অ্যান্ড আমার থাম্বনেল আর আমার টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছো আমি কোথায় যেতে পারি। এটা একটা মাউন্টেন ব্লগ, মাউন্টেন ট্রাভেল ব্লগ। খুব একটা বড় ভিডিও আমি করছি না, খুব চেষ্টা করবো যে খুব কম করেই ভিডিওটাকে শেষ করার। সো তোমাদের দেখতে থাকো অ্যান্ড আই হোপ কি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। সো প্লিজ যদি আমার এরকম নতুন নতুন ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার যা যা নিউ আপডেটেড ভিডিও আসবে তার সরাসরি আপডেট তোমরা পেয়ে যাও। পরে আরও যা যা হবে সেটা আরও মজাদার, আরও অনেক কিছু হতে চলেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখতে হলে তোমাদেরকে আমার ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। এখন অলমোস্ট 6:30 বাজে আর একটা ক্যাব বুক করে নিয়েছি। এটাতে করেই আমরা যাচ্ছি এখন শিয়ালদা স্টেশনে। তো ওই স্টেশন থেকে আমাদের 8টার ট্রেন আছে, তো সেটাতে করেই আমরা যাব। ওদিক থেকে মামারাও আসছে, তো প্রচণ্ড এক্সাইটেড যাওয়ার জন্য। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। স্টেশনে আর কোনো ব্লগ করিনি। তো এবার খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো রাতে। তো আবার দেখা হচ্ছে সকালে। হ্যালো, গুড মর্নিং। সো এখন এনজেপি স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে গাড়ি ধরে সেলারিগাঁও যাব, সিকিম। সো প্রচণ্ড এক্সাইটেড। তো আমি বলেছিলাম একদম ভিডিও স্টার্টিংয়েই যে আমি রিভিল করব যে কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমি সিকিম যাচ্ছি অ্যান্ড এখন সেলারিগাঁও যাব। সো দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমাদের ব্লগটা এন্ড অবধি দেখতে থাকো ব্লগটা। ঘুরতে যেতে আমার বরাবরই ভাল লাগে, কিন্তু যদি সেটা পাহাড় হয় তাহলে আমাকে ধরে কে। মনের মধ্যে এক রাশ আনন্দ নিয়ে বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। গাড়িতে উঠতে না উঠতেই আমাদের হাই হ্যালোর পর্বটা সেরে ফেললাম। Come to Sikkim. Come to Sikkim. क्या हालचाल है? बर्फ मिल रहा है? मिलेगा? वाह। Hi, Wada. Camera पे. Hi. Hi. ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা দেখে এত আনন্দ হচ্ছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু তবুও একটা মাথায় টেনশন ছিল যে উপরে বরফ পাবো কিনা। বাট তাও সেই টেনশনটাকে দূরে সরিয়ে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। যাওয়ার পথেই একটা ব্রিজ আছে, ওখান থেকে তিস্তা নদীর একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো ওখানেই কিছুক্ষণ দাঁড়ালাম। এবার এখান থেকেই আমরা আবার রওনা দেবো সেলারিগাঁওয়ের জন্য। যেতে যেতে এত খিদে পেয়ে গিয়েছিল যে আমাদের গাড়িটাকে বললাম একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করাতে। তো এখন এখানে এসেছি, দেখা যাক কি অর্ডার দিই। ইচ্ছে আছে মোমো খাওয়ার, কারণ সিকিমের মোমো হচ্ছে খুবই ফেমাস। তো এখান থেকে মোমোই খাবো। মোমোটার টেস্টটা সত্যিই খুব ভালো, কলকাতার মোমোর থেকে একদমই আলাদা টেস্ট। তো আমি মোমোটা এনজয় করি, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খাওয়া তো হলো, এবার ঘুমটাও একটু দরকার। তো এতক্ষণের রাস্তা, তো এই জন্য মায়ের কাঁধে হেলান দিয়ে আমি আর ভাই ঘুমিয়ে পড়েছি। এত আরাম লাগে। আমি তো ঘুমাই, ততক্ষণ তোমরাও ভিউটা এনজয় করো।
গাড়িতে একটু শরীরটা খারাপ লাগছিল, কিন্তু এত সুন্দর ভিউ দেখে কি আর গাড়িতে বসতে ভালো লাগে। তাই এখানে একটা সুন্দর মনেস্ট্রি ছিল, তো এখানে আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ভিউটা এনজয় করছি আর তার সাথে একটু ফটোশ্যুট করলাম। সত্যি এখানে আসার পরই শরীরটা অদ্ভুতভাবে ঠিক হয়ে গেল। এখানটা এতটা হাওয়া চালাচ্ছিল তো দাঁড়ানোই যাচ্ছিল না, আবার গাড়িতে গিয়ে বসলাম। এবারে আর কোথাও গাড়ি দাঁড় করাবো না, ডিরেক্ট সেলারিগাঁওতে গিয়ে নামবো। তো তখন তোমরা ভিউটা এনজয় করো আর আমিও এনজয় করি। ফাইনালি আমরা সেলারিগাঁওতে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের রুম, আর এখানে আমরা একদিন থাকবো। তো চলো চট করে রুম টুয়ারটা দিয়ে নিই। আর জাস্ট তোমরা ভিউটা দেখো, জানলাটা খোলার পরেই জাস্ট ভিউটা অসাধারণ লাগছে এখান থেকে। খুব সুন্দর একটা পরিবেশ আর খুবই ঠান্ডা আছে। এখানে আসার পর থেকেই হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু করেছে, তো ভালো ঠান্ডা লাগছে আর তার সাথেই সুন্দর একটা ভিউ। আর রুমটাও তোমরা দেখে নাও, রুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এখানকার ওয়াশরুমটাও ভালো। তো আমার তো খুবই পছন্দ হয়েছে। মানে এখানে বসে এক কাপ হাতে চা নিয়ে এই সুন্দর দৃশ্য যদি উপভোগ করা যায় তাহলে এর এক্সপিরিয়েন্সটা একটা আলাদাই ব্যাপার। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। আগের দিনের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি সেলারিগাঁওতে, তো আজকে রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। তো তার আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে ছিল ম্যাগি, তো ব্রেকফাস্টটা এখন করে নিচ্ছি। তো ব্রেকফাস্টটা করে এবার এখান থেকে চেক আউট করার পালা। ওর সাথে একটু খেলছিলাম। তো হে গাইস, তো এখন আমি সিলারিগাঁওতে আছি। আমি বলেছিলাম এর আগে যে আমি সিলারিগাঁওতে আসছি, তো এখন আমি সিলারিগাঁওতে আছি। কাল থেকে এসেছিলাম আর আজকে এখান থেকে চেক আউট করবো। এরপর আমরা এখান থেকে লিংথাম যাব। সো এনাদের ব্যবহার, এনাদের কালচার, এনাদের খাওয়া দাওয়া এত ভালো লাগলো আমার, তো আমি ভাবলাম এনাদের সাথে একটা রিভিউ করেই দিই। তো এই জন্য এখন উনি আমাদের সাথে এসে গেছেন, তো আমি ওনাদের কিছু ডিটেলস বলতে বলবো। हम लोग का सिलारीगांव एलिशा होम स्टे है। हम लोग का कॉन्टैक्ट नंबर 9933167214। তোমরা যারা যারা আসতে চাও তাদের জন্য আমি স্ক্রিনেতে কন্ট্যাক্ট নাম্বারটা মেনশন করে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আবারও বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। লিংথাম যাওয়ার পথেই ব্রিজটা পড়ে, তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তাই জন্য এখানটা দাঁড়িয়েছি, এখানে কিছু ফটো তুলছি, ভিডিও নিচ্ছি, তারপরে আবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন লিংথাম। এরকম করে করে নামা যায় পাহাড়ে বলতো না। লিংথাম যাওয়ার পথেই একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট পড়ে, সিদ্ধি বিনায়ক টেম্পল। তো এই টেম্পলের কাছে আমাদের গাড়িটা দাঁড় করালো, তো এখানে একটু ঘুরে দেখছি, খুব সুন্দর একটা জায়গা। এরম অপূর্ব সুন্দর পাহাড়ের বুকে এই মন্দিরটা যেন পাহাড়ের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে। এই জায়গাটায় এমনই এক শান্তি আছে যেন এক অস্থির মানুষের মনকে এক নিমিষের মধ্যে শান্ত করে দিতে পারে। তাই কিছুদিনে ছুটি কাটানোর জন্য এরকম পাহাড়ি রাজ্যে ঘুরতে আসাই যায়। ঘুরতে ঘুরতেই আবারও লিংথামের হোটেলে চলে এসেছি। লিংথামের এই রুমটা আমার এত ভালো লেগেছে, একদম একটা লাক্সারি রুম।
আর ব্যালকনির ভিউ নিয়ে তো কোনো কথাই হবে না। এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল ব্যালকনি থেকে, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। আর রিসর্টটাও এতটা সুন্দর একটা জায়গার মধ্যে রয়েছে, আমি যখন বাইরে থেকে তোমাদের দেখাবো তখন তোমরা বুঝবে যে কতটা সুন্দর একটা জায়গার মধ্যে রিসর্টটা রয়েছে, যেন মনে হচ্ছে রিসর্টের বাইরেই বসে থাকি। দেখতে দেখতেই লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তাই খেতে বসে পড়েছি। লাঞ্চে ছিল ভাত, পাঁপড় ভাজা, ডাল, পোস্ত, ডিমের কারি। তো ওভারঅল খাবারটা খুবই ভালো ছিল। লিংথামে আমরা এই রিসর্টটা বুক করেছি, তো রিসর্টের নামটা দিয়ে দিলাম। আর যেমনটা বলেছিলাম, রিসর্টটা কতটা সুন্দর একটা জায়গার মধ্যে রয়েছে, তোমরাও দেখো কতটা সুন্দর একটা জায়গা। এই সিকিমের এক একটা জায়গায় এক এক রকম সৌন্দর্য আছে, প্রত্যেকটা সৌন্দর্যই মন ছুঁয়ে যাওয়ার মতো। লাঞ্চ করে এখন বাইরেটা বসে আছি, বসে ভিউটা এনজয় করছি। এরপরে একটু হাঁটতে যাব, দেখি কোথায় যাওয়া যাক, তোমাদের সাথেও শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা। রিসর্টের পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে, তো ওই রাস্তাটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এত ভাল লাগছে এখানে হাঁটতে, কি বলবো, একটা রিফ্রেশিং ব্যাপার। তো সবাই মিলে এখানে একটু ঘুরতে বেরিয়েছি, ঘুরে ঘুরে দেখছি। আর জায়গাটা এতটা সুন্দর, যত প্রশংসা করব ততটাই কম হবে। আর এই হলো একটি ছোট্ট ঝর্ণা, যেটি এই অপূর্ব পাহাড়ি সৌন্দর্যের মধ্য দিয়ে নিজের বানানো রাস্তা দিয়ে বয়ে চলেছে নিজের খুশিতে। আর এখানে এসে আরেকটা জিনিস নোটিস করলাম, এখানকার ডগিগুলো এতটাই ফ্র্যাঙ্ক। আমরা তো এখানকার কোনো রাস্তাঘাটই চিনি না, এই ডগিগুলোই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আর এতটাই মজা লাগছিল এদের সাথে হাঁটতে, কি আর বলবো। এরা তো আমাদের সঙ্গই ছাড়ছিল না, আমরা যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে এরা আমাদের পেছন পেছন আসছে। আর এর মধ্যে একটা ডগি আমার এতটাই কিউট লেগেছে যে এর সাথেই সারাদিন ধরে খেলে যাচ্ছি আমি। আর মাঝে মাঝে এরা নিজেদের মধ্যে এতটাই মারপিট করছিল যে আমার মাঝে তো ভয়ই লেগে গেছিলো, তো আমি ওই জন্য সরে যাচ্ছিলাম। আর তার মধ্যেই শুরু হয়ে গেছিলো আমাদের মধ্যে তর্ক বিতর্ক যে কোন ডগিটা কোথা থেকে এসেছে না এসেছে, তো এই নিয়ে আমাদের মধ্যে চলছিল। এই করতে করতেই সময়টা কেটে যাচ্ছিল। সন্ধে হয়ে আসছিল, তাই আর থাকিনি বেশিক্ষণ রাস্তাতে, তাই আবার রিসর্টের দিকে ফিরছিলাম। তো তার মাঝে ভাবলাম এই ডগিগুলোকে একটু বিস্কুট খাওয়াই। ওরা এতটা রাস্তা আমাদের পথ দেখিয়ে নিয়ে গেছে, আবার ফেরতও নিয়ে এসেছে, তো তার জন্য তো ওদের কিছুটা রিওয়ার্ড দেওয়াটাই দরকার, তো তার জন্য এটা খাওয়াচ্ছিলাম। তো আমরা সবাই মিলে খাওয়াচ্ছিলাম। তো আমি মাঝে মাঝে একটু ভয় পাচ্ছিলাম, তো ওর মধ্যেই একটা ডগি ছিল, তো খুবই আমার ভয় লাগছিল ওটাকে দেখে, তো ওই জন্য ভয় পাচ্ছিলাম। তো মামা সবাই খাওয়াচ্ছিল। ওদেরও খাওয়ানো হয়ে গেছে, তো এবার আমাদেরও রিসর্টে ফেরার পালা। তো ওরাও ওদের কাজ মতো আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে রিসর্টের দিকে। আর রিসর্টে ঢুকেই তো একটা দোলনা দেখতে পেয়ে গেছি, আর আমি দোলনা দেখবো আর আমি চড়বো না, এটা তো হতেই পারে না। রিসর্টে ঢোকার সময় এনার সাথে আলাপ হলো, তো এনার বাবা এখানকার ডিএসপি। তো নেক্সট ডে আমাদের জুলুক যেতে হবে, তো তার জন্য অক্সিজেন ট্যাঙ্ক লাগবে, তো এনার কাছ থেকেই নিয়েছি। তো এখানকার লোকেরা খুবই ভালো, তো খুবই ফ্র্যাঙ্ক আর কি। তো এনাদের সাথে আলাপ হয়ে তো খুবই ভালো লাগলো, অনেকক্ষণ ধরে গল্প হলো, অনেক কথা হলো। यहाँ का इंचार्ज है डीएसपी। ये यहाँ का जो भी चोरी वगैरह होगा, कानून वगैरह कुछ भी अलाउड हुआ तो मेरे पापा को देखना पड़ेगा। हेड है यहाँ का। जितना चेक पोस्ट है ना, छंगू कुकुक नाथंग, जो भी चेक पोस्ट में कुछ हो गया, हादसा हो गया तो वो पुलिस का क्वार्टर है।
আজকে আর কিছু করবো না, এরপরে একেবারে ডিরেক্ট ঘুমিয়ে পড়বো, কারণ পরের দিন কি জুলুক যেতে হবে। তো তার জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে এই ইস্ট সিকিমের নেক্সট এপিসোডে। তো ততক্ষণের জন্য টাটা। আর তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি ভিডিওটা ভালো লাগে, আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে। তো তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য বাই।